মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ভালো কাজ আরেকটা, তোমরা সালাত ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজ পড়েন তো সবাই? না, আমাদের নামাজ পড়ার সিজন আসছে, অবশ্য সামনে রমজান মাস, সিজন আসছে। আমরা তো নামাজটাকে সব সিজন বানিয়ে নিয়েছি। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত যায় না, জুম্মার দিনে যায়, মনে হচ্ছে সেদিন একটা অনুষ্ঠান। শুধু যায় না, এমন পাঞ্জাবি পরে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে মসজিদে, আর ইমাম সাহেবের পাশে গিয়ে বসবে, আর কি বড় বড় কথা। কিছু লোক আছে যারা খুব চালাক, খুব ভালো বোঝে। এই দেখুন, আমি কোনো জায়গায় গাড়ি নিয়ে দাঁড়ালে 5 জন লোক ভিড় করে, বুঝি আমি একটু চা খাই, বুঝি আমি চা খাওয়াবো একটু, পরেটা খান আমার পক্ষ থেকে খান। তো মনে মনে ভাবি যে এতগুলো ভিখারি এখানে ভিক চাইছে, তুই কাউকে দিলি না, তুই আমাকে এখানে বারবার চায়ের কথা বলছিস। তার মানে বুঝতে পারলাম ও জানে ভিখারিদের দিলে তো অ্যাডভার্টাইজ করবে না, আর মমতাজুলকে খাওয়ালে কোনো জায়গায় মাইকে যদি বলে যে অমুক জেলা চা খাইয়েছে, অ্যাডভার্টাইজ হয়ে যাবে। বুঝতে পারছে না, মানে ও অ্যাডভার্টাইজ চাইছে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এরকম বড় পাঞ্জাবি পরে গিয়ে ইমাম সাহেবকে বলছে আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া আপনার, প্রত্যেক জুমা আপনি খাবেন। আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান কিন্তু খুব ভালো। নামাজ পড়ি না, আমার ইমান খুব চাঙ্গা। সিজন আর নামাজি, আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, বলুন আমিন। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের এখানে মানুষ মারা গেলে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়? এটা যাবে কি যাবে না এই ফতোয়া দিয়ে আমি চলে যাব না। আরে ফতোয়া তোমার বিবেক, জ্ঞান, বুদ্ধি, হাদিস কোরআন আমার নেই। আমি একটা কথা শুধুমাত্র আপনাদেরকে বলবো, আচ্ছা মাইকে যে লোকটা অ্যানাউন্স করে, এইরকম কোন লোক এখানে আছেন যে আমি মুয়াজ্জিন, আমি অ্যানাউন্স করি, তার জন্য একটা খুব বড় প্রাইজ আছে? কেউ নেই এখানে যে মাঝে সাঝে আমি মরে গেলে বলি মাইকে? সেই লোকটা আছে? ভাবছি যে মনীষা মনে আমায় কিছু করবে, এই খাপা প্রাইজ আছে, বলুন কেউ আছেন এখানে? আচ্ছা ওই রকম লোক যদি থাকে বসে, তার পাশের লোকটা হাত তুলে বলুন এ হাঁকে। কেউ আছেন? আছে, অনেকজন বলতে চাইছেন। এই শরম করছেন মানে? আপনাকে যে কি করবে ফেরেশতারা যদি একটা ধরতে পারে না, আপনি যে মাইকে অ্যানাউন্স করছেন, আপনি যে কি করবে তার একটা কারণ বলে দিই। মানুষের নামাজ আপনি একটু আগে বলেছেন 10 বছরে ফরজ হয়, তাই না? মসজিদের পাশের একটা লোক মারা গেছে, তার বয়স 60 বছর, তাহলে নামাজ ফরজ অবস্থায় কত বছর ছিল? কথা বলুন। 50 বছর। 50 বছরে একদিনও আপনাদের মসজিদের মাইকে আজান বন্ধ গেছে এক ওয়াক্তের কারো জানা আছে? কারেন্ট ছিল না, মুখে হয়েছে, হ্যাঁ 5 মিনিট দেরিতে হয়েছে, বজ্রঘাত ছিল বলে, তাই না? এরকম হতে পারে, কিন্তু আজান মিস গেছে আপনার জন্ম থেকে, দেখেছেন? দেখেননি? আল্লাহ নবী বলেছেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন তুমি তাদেরকে নামাজের কথা বলো। মুয়াজ্জিন শোনো, তাদেরকে শুধু যদি তুমি নামাজের কথা বলো, মানুষ বড় স্বার্থপর, তারা একজনও মসজিদে আসতে চাইবে না। হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন তুমি আবার বলো, তোমরা শুধু নামাজ পড়তে আসবে তা নয়, তোমরা নিজেদের কল্যাণের জন্য মসজিদে এসো। তারপরেও মসজিদে এলো না। 50 বছর যাবত ওই লোকটা মসজিদের মুয়াজ্জিনের আযানকে অপমান করেছে, 50 বছর যাবত ইমাম সাহেবের কথাকে অমান্য করেছে, 50 বছর যাবত আল্লাহর নবীর একটি বিধানকে অপমান করেছে, 50 বছর যাবত আল্লাহর একটি ফরজ বিধানকে ওই লোকটা অপমান করেছে। আর ওই লোকটা যখন মারা গেল, মসজিদের মুয়াজ্জিন বলছে আসসালামু আলাইকুম, মনোযোগ দিয়ে শুনবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আমাদের ওই আব্দুল আকের ভাই মারা গেছেন দক্ষিণ পাড়া, তবে স্বামীদের আমবাগানে জানাজা হবে দুপুর 12টা 20-তে, সবাই আসবেন। আব্দুল আকের কোল্লার সাহেবের বেটা। হ্যাঁ, 50 বছর মসজিদের মাইকে থেকে ওকে আহ্বান করা হয়েছে নামাজে এসো। 50 বছর মসজিদের মাইককে অপমান করেছে, আর ও কোল্লার সাহেবের বেটা, যে ও মারা গেল মসজিদের মাইকে অ্যানাউন্স করে দিতে হবে। মসজিদের মাইক কি আইসক্রিম ওয়ালাদের মাইক নাকি? বদমাইশি জায়গা, একটা লোকের ব্যাপারে মসজিদের মাইকে বলতে পারবেন না। আপনার যদি মাইকে বলার ঢঙ্গই যদি হয়, তাহলে গ্রাম থেকে চাঁদা তুলে তাল গাছের মাথায় একটা মাইক বেঁধে রাখবেন, মসজিদের মাইকে বলতে পারবেন। অনেক জায়গাতে দেখতে পাচ্ছি 100 দিনের টাকা, আধার কার্ডের ফোনের লিঙ্ক, সব মসজিদের মাইকে বলছে।
অনেক জায়গাতে দেখতে পাই। হ্যাঁ, চরিত্র কেন আলাদা করে মাইক কিনে ওই আপনার নাসিরদের বাড়ির পিছনে তাল গাছে বেঁধে রাখুন, আর মেশিন পত্র নাসিরের বইয়ের কাছে থাকবে, বা ওর বেটার কাছে ওর বেটির কাছে থাকবে, মারা গেছে ওইখানে এলান করুন। কি লাট সাহেবের বেটা একদিনে নামাজ পড়লো না, 50 বছর মসজিদকে অপমান করলো, আর ও মারা গেছে মসজিদে মাইকে বলতে হচ্ছে, 3 বার করে বলছে। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার। এই চাদর ওলাই, এই বসে একটু পরে যাবে, বসে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কোন জাহান্নামে এসেছো বলো? ও তখন কি বলবে? কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সবই ঠিক ছিল, শুধু নামাজ পড়ি। শুধু কি নামাজ পড়ি? আমি আল্লাহর কসম করে বলছি, ফতোয়া দিচ্ছি না। পশ্চিম বাংলার একজন বাঙালি বড় শাইখুল হাদিস, খুব বিখ্যাত নাম করা আলেম আছেন, ওনার নাম হচ্ছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ। নাম শুনেছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানী? জি, আলেমরা জানেন, আপনারা হয়তো নাও জানতে পারেন, এবং যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শোনেন আপনারা দেখবেন খুব কালো রঙের লোকটা, বড় বড় দাড়ি, খুব সুন্দর আলোচনা করে, একজন ইসলামিক বড় দায়ী। উনি দীর্ঘদিন যাবৎ সৌদিতে আরবে ছিলেন, এখন বয়সের কারণে তিনি দেশেই আছেন আলহামদুলিল্লাহ। উনি প্রায় বাংলাতে 200 থেকে 250টা বই লিখেছেন, 250টা বই লিখেছেন। ওনার বই সালাতে মুবাশশির, হ্যাঁ, ওনার বই জানাজা দর্পণ, কি বলছে বুঝতে পারছেন? ওনার বই বিবাহ দাম্পত্য জীবন, ওনার বই ছাত্র জীবন, ওনার বই আদর্শ ছাত্র, এই সমস্ত বইগুলি ওনার। খুব বড় মাপের একজন লেখক, কোরআনে তাফসীর করেছেন, তাফসীর আহসানুল বায়ান। উনি যে জানাজা দর্পণে 67 নাম্বার পৃষ্ঠারে, যাদের কাছে আছে খুলে দেখুন, 67 নাম্বার পৃষ্ঠারে একটা কথা বলতে গিয়ে তিনি লিখেছেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে না, এটা উনি লিখেছেন। আমি ওনার বইয়ের কথাটা নকল করে দিচ্ছি, আমার নিজের কথা এটা নয়। উনি বলছেন যে একজন বেনামাজি যদি নামাজ না পড়া অবস্থায় মারা যায়, তাহলে উচিত হবে গ্রামের যারা মোড়ল মাতব্বার বা আলেম ওলামারা, এরা তাদের জানাজায় না যাওয়া, এমনি লোক যাবে। তা বলছে তাহলে ওরা যাবে না কেন? উনি তখন বলছেন ওরা যাবে না এই কারণে, যাতে মানুষের মাঝে একটা শোরগোল সৃষ্টি হয় যে অমুকের জানাজায় এত বড় একটা আলেম গেল না, তখন সে আলেম যেন বলতে পারে যে ও নামাজ পড়তো না, বেনামাজি, এই জন্য আমি তার জানাজায় যাই। আপনি যদি তার জানাজায় না যান, কেউ কথা বলবে না, কথা বলবে? তোমার মতো লোক গেলেই কেন না গেলেই, তাই না? নাম্বার 2, উনি বলেছেন বেনামাজিদের জানাজা পড়া যাবে, কেউ পড়লে পড়তে পারে, তবে তার জন্য দোয়া করা যাবে না। আশ্চর্য ব্যাপার। আমি ওনার কথার বাংলা অনুবাদ করে আপনাকে বলছি, এটা আমার কথা নয়। উনি বলছেন যে বেনামাজিদের জন্য কেউ নামাজ পড়তে পারে জানাজা, তবে দোয়া করা ঠিক হবে না। তার মানে আমি বেনামাজির ব্যাপারে ফতোয়া দিচ্ছি না, আমি আপনাকে ভাবাতে চাইছি যে নামাজ না পড়া কত বড় ক্ষতি, কত বড় ক্ষতি। আপনি ভাববেন না এই ফতোয়া দিয়েছে মুমতাজুল ইসলাম, বেনামাজি জানাজা পড়া যাবে না। আল্লাহর কসম, আমি ফতোয়া দিইনি। আপনাকে আমি এটা বলতে চাইছি, সালাতের গুরুত্ব কত, নামাজের গুরুত্ব কত। এই অনেক মানুষ আসে না, যারা ফজরের সময়তে আজান শোনার পরে মসজিদে যায় না, আছে তো অনেক মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে আছে। শুনুন, একটা কথা বলি, প্রতিটা জিনিসের জন্য প্রতিটা জিনিসের নির্দিষ্ট কিছু রুলস থাকে, থাকে না? থাকে। আমার ছেলে আমাকে বলছে আব্বা মিলিটারি চাকরি করবো, আমি মিলিটারি হবো। তাই বললাম হ, লিখিত পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে, মৌখিক পরীক্ষা ফার্স্ট, আমার ছেলে লং জাম্প ফার্স্ট, আমার ছেলে হাই জাম্পে ফার্স্ট, আমার ছেলে রান ফার্স্ট, অরিজিনাল। আমার ছেলে মেয়ে এখন অত বড় হয়নি, এটা বোঝানোর জন্য বলছি। তা আমার ছেলে আমাকে একদিন বলছে আব্বু আমার জন্য একটু দোয়া করবেন, আজকে আমার ফাইনাল পরীক্ষা, পাস করে গেলেই আমার চাকরি একদম 100%।
আমি বললাম যে আজকে কি পরীক্ষা? বলছে আজকে হাইট মেপে দেখা হবে আমার হাইটটা কতটা। আমার ছেলের হাইট 3.5 ফুটের একটু বেশি। বলুন মিলিটারির চাকরি কিয়ামত পর্যন্ত হবে? কথা বলুন, কিয়ামত পর্যন্ত চান্স লাগাতে পারবে না। তাহলে এই চাকরির শর্তটা কি? ফিটনেস, হাইট। ডিফেন্সের ফিটনেস, চেস্ট ভালো হতে হবে, হাইট ভালো হতে হবে, 2-3 জন পুরুষ মানুষকে একা যেন রুখে দিতে পারে এরকম তার ক্ষমতা থাকতে হবে, তাই না? এই চাকরিটার মূল সাবজেক্ট, মূল বিষয় তার ফিটনেস, বডি ফিটনেস। তারপরে শিক্ষকতা যোগ্যতা, মাধ্যমিক পাস হলে তুমি ডিফেন্সে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। উচ্চ মাধ্যমিক হলে আরো একটু ভালো, বিএ হলে আরো ভালো, এমএ হলে আরো ভালো। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে এই চাকরিটা সত্যিই হচ্ছে খুব ভালো হতে হবে বডিটা। 3.5 ফুট মাল চলবে না। মনি সাহেব, উত্তর নাইট মাদ্রাসার কালেকশন হচ্ছিল, আমার বাপের নামে 50,000 দিয়ে দিয়েছি। আমার বেটির বিয়ে দিয়েছি, বেটার বিয়ে দিয়েছি, 1 টাকা পড়লিই নি। বোনেদের জমি বুঝে দিয়েছি, সব ভালো কাজ, শুধু আমি নামাজ পড়ি না। নামাজ পড়ি না। আসলে জান্নাতটা এইটার উপরই লটকানো আছে। জান্নাতটা কি? এইটার উপরই লটকানো আছে। বিনীত অনুরোধ, একটু মসজিদ আসার চেষ্টা করতে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত পড়েন কারা কারা? কারা কারা 5 ওয়াক্ত পড়েন? তার মানে সব চোর, চোরে ভর্তি। যদি বলছে আপনি আমাদের চোর বললেন, না পাগল কোথাকার, আল্লাহ নবীর চোর বলেছেন। কি বললাম বুঝলেন? তার মানে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না। আর মেয়েদের অবস্থা তাই তাই, মেয়েদের অবস্থা তাই না? ঠিক ঠিক ঠিক। ওদের তো এমনিতেই বাঁচার রাস্তা খুব কম। কি বললাম বুঝলেন না? এমনিতে ওদের বাঁচার রাস্তা খুব কম, তারপরে যদি নামাজ না পড়ে, আশ্চর্য ব্যাপার। রমজান মাস আসছে, 17 বছরের মেয়ে রোজা রাখে না। তোর মা বলছে আমার বাচ্চা মেয়ে কি করে রোজা রাখে? হ্যাঁ, শিয়ারা খারাপ হয়ে যাবে, ঘুম থেকে উঠতে পারে না বলি সাহেব। ও, তোমার বাচ্চা মেয়ে রবিবারের দিন স্কুলে যায়। রবিবারে কোন স্কুল খোলা থাকে? আমরা বুঝি না ওগুলো। 11টায় স্কুল খোলে আর তোমার মেয়ে বাড়ি থেকে বার হয় 9:30। এই 1.5 ঘন্টা ও কি করে? আমরা বুঝি না কি করে। তোমার মেয়ে আজকে বিয়ে দিলে কালকে 4 ছেলের মা হয়ে যাবে। 17 বছর বয়স, এখনো তুমি বলছো শরীর খারাপ। তোমার ছেলে গরু হাটে যদি গোস্তের জন্য বিক্রি করা হয় 1.5 কুইন্টাল গোস্তর গায়ে, তারপরে রমজান মাসে বলছে হুজুর গ্যাসের প্রবলেম, গ্যাসের প্রবলেম। রোজা রাখলে মাথা ঘোরে, হাতির মতো চেহারা, রোজা রাখলে মাথা ঘোরে, আছে না নেই? এইসব অভিযোগ কি আল্লাহ দরবারে পার পাওয়া যাবে কি? না। শুনুন একটা কথা বলি, বর্তমান বাজারে 3-4 কোয়ালিটির নামাজি আছে। 3-4 কোয়ালিটির কি নামাজি আছে? কিছু লোক আছে দেখবেন জোহরে যায়, আসরে যায়, মগরিবে থাকে না, আর এসার সময় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম লোক আছে না? আর একটা নামাজি আছে, কেমন বলুন তো, শুধু জুম্মায় যায়। আর একটা নামাজি আছে 2 ঈদে যায়, ঈদে গিয়ে সুস্থ থাকে না, ঝামেলাও বাঁধায়। আপনাদের এখানে এরকম লোক আছে? আছে। আর একটা লোক আছে 5 ওয়াক্ত পড়ে, তবে কিছু বুঝে না, এমনিতেই চালায়। ওই সব বুঝে না ভালো মন্দ কিছু। কি বললাম বুঝলেন? চাচা আত্মাইয়াতটা জানো? তাসাহুদে বসে বলে, বলছে মৌলভী সাহেব আমি জানা নাই বাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বাইদ বাইনিটা বলছে হুজুর ওটাও জানি না। 2 সেজদার মাঝে কোন দোয়া বলে? বলছে আমাকে ধরে লজ্জা দেবেন না মৌলভী সাহেব, আমি কিছুই জানি না। নামাজ পড়ছো কত বছর বাপ? বলছে 30 বছর। ও আবার ঘন ঘন মৌলভী সাহেবদের প্রশ্ন করে, আগে আলিফ বে তে সে ছিল মৌলভী সাহেব, এখন কি করে আলিফ বা তা সা হলো? এই প্রশ্ন করে। মানে পাবলিকের তো প্রশ্ন শেষ নেই। নদিয়া জলসা করতে গেলাম, একজন কাগজে লিখে দিয়েছে মৌলভী সাহেব আপনি বলেন যে কাঁধে 2 জন ফেরেশতা থাকে, সব নাকি লিখে রাখে। আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাটা কোথায় থাকে। তোর বাপের মাথায় হারাম করে, এটা জেনে তোর লাভ কি? এটা তোর জেনে কোনো কাজ আছে? হ্যাঁ, প্রশ্ন করতে বাহাদুর, বাহাদুর না। একটা দোয়া জানে না নামাজে, 30 বছর নামাজ পড়ছে, এরকম নামাজি আছে না? এখানে কালো দাগ হয়ে গেছে, এখানে ঘাটা পড়ে গেছে, এইখানে ঘাটা পড়ে গেছে।
ওই লোকটাকে দেখবেন যে দোয়া জানে না। আল্লাহু আকবার। ও চাচা, হে তুমি যে দোয়া জানো না তা বলো কি বলো তুমি? তার মানে এতদিন দিনাজপুরে মানুষকে ঠকিয়ে ঠকিয়ে হলো না, এখন তুমি আল্লাহকে ঠকাচ্ছ মসজিদে। হ্যাঁ, রুকুতে গিয়ে তুমি তো বলেছো দোয়া জানি না, তা ঠোঁট লাড়ো কেন? কি বলো তুমি? এই রুকুতে উঠে ঠোঁট লাড়ো কেন? তুমি কি বলো? কি বলো তুমি? এই জাতি কোশ্চিন কারও কোনোদিন সফলতা পেতে পারে না। যে জাতি জলসার দিনে 2.5 কেজি বাদাম কিনে বাড়ি আনে, 4 কেজি জিলাপি কিনে বাড়ি আনে, অথচ বইয়ের দোকানদার বইয়ে নিয়ে বসে আছে, একটা দুয়ার বই বিক্রি হয় না। বাদাম জীবনে খাওনি? পেঁচালো জীবনী জিলাপি চোখে দেখোনি জীবনে? 2.5 কেজি জিলাপি কিনেছে 250 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে একটা নামাজ শিক্ষার বই বাড়িতে নাই। বড় আফসোস এটা। 2 মাসে একটা দোয়া মুখস্থ হতো না? 3 মাসে একটা দোয়া মুখস্থ হতো না? গত জলসা থেকে এই জলসা পর্যন্ত একটা দোয়া মুখস্থ করা যেত না? যেত কি যেত না? যেত। আপনি আপনার গাফিলতিতে মুখস্থ করেননি। শুনুন, এইসব চালাকি করে পার পাওয়া যাবে কি না? দোয়া শিখুন। আমি আজ বক্তব্য রাখছি, আমি প্রায় 13 থেকে 14 বছর ছাত্র জীবন থেকে আমি বক্তব্য রাখছি। আজ পর্যন্ত একটা লোককে দেখতে পেলাম না, একটা লোককে, যে লোকটা এসে কোনোদিন বলল মমতাজুল সাহেব দিনাজপুরে আপনাকে এসেছেন, কাছে পেয়েছি, তা ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ছি, দেখবেন তো আমার নামাজটা আল্লাহ নবীর নামাজের মতো হচ্ছে কিনা। একটা লোক আমি দেখিনি। শুধু প্রশ্ন কি, বলি সাহেব রোজা রাখতে রাখতে বইয়ের গায়ে হাত দিয়ে দিয়েছি, চলবে? তারা প্রশ্ন আর খুঁজে পায় না। হ্যাঁ, প্রশ্ন আর খুঁজে পায় না। কি বলছি বুঝতে পারছেন? মলি স্যার রোজা রেখেছি থুতিটাকে, এই যে রমজান মাস আসছে মানে আমার 12টা বেজে গেল। এমনিতে সারাদিন মনে হয় 1000 ফোন আসে, আর রমজান মাসে ফোন, ওরে বাবা, মা করছে, বেটি করছে, বেটা করছে, বাপ করছে, একই জিনিস জানার জন্য। কত আর ফতোয়া দেবো, কত আর জিজ্ঞাসার জবাব দেবো। কেউ থুতু কিনে নিয়েছে তা ফোন করছে, কেউ ডাক্তারখানাতে বলছে ইঞ্জেকশন থেকে ফোন করছে। বলছে ইঞ্জেকশনে চলবে তো? কি বলছে বুঝতে পারছেন না? আচ্ছা, এইসব ঝামেলা। আমরা এইসব জিনিস জিজ্ঞেস করি, একটা লোককে দেখতে পেলাম না। যে মমতাজুল সাহেব আপনাকে সোশ্যাল মিডিয়ায় খুব দেখি, আপনি অনেকদিন পর আমাদের গ্রামে এসেছেন, আমি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াত এই দোয়াটা বলছি, আমার একটু হচ্ছে কিনা দেখুন তো। বাইট বাইনিটা বলছি, দোয়ায় সানাটা, এটা একটু হচ্ছে কিনা দেখুন তো। এই টেন্ডেন্সি কারণে বরং তোর ভুল সংশোধন করে দিলে আবার 440 ভোল্টেজ না ভোল্টেজ। এই সেজদায় গেলে পাগুলো এরকম জমা করে রাখে না ফাঁক করে রাখে? সেজদায় গেলে জমা করে রাখতে হয় পিছনের পাগুলো, তাই তো? একটা চাচা এরকম ফাঁক করে রেখে দিয়েছে। তো ওকে বলছি, চাচা পাগুলো জমা করো। তো বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, বেশি বকবি না। যা, ভালো কথা বলতে গেলে যে পাগুলো এক জায়গায় করো, বলছে তোদের কারণে তো মসজিদ আসি না। তুমি বড় মৌলভী সাহেব, বেশি বোঝো। মমতাজুলের সামনে আমি নামাজ পড়েছি, আমায় প্রতিবাদ করি না, তুমি কে? আমি হয়তো অপরিচিত লোক বলে বলিনি, আর অপরিচিত দাদু হয় বলে বলছে। ভুল সংশোধনও করবে না, ভুলের উপরে কি থাকবে? অটুট থাকবে। সালাত মারাত্মক একটি ইবাদত। শুনুন, আপনার জীবনে যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজ যদি আপনি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন, শুধু একটা ভালো কাজ আপনার ছিল না, তার নাম সালাত, তাহলে আপনার জান্নাত যাওয়ার হলো না, হলো না। আর জান্নাত যাওয়ার সুযোগ হলো না। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, রাস্তাঘাটে থাকুন, কাজ করুন, ঠিকাদারি করুন, কাশ্মীরে থাকুন, জম্মুতে থাকুন, আপনি আন্দামানে থাকুন, যেখানেই থাকুন, খুব সময়ের অভাব চলছে, শুধু ফরজ নামাজটা পড়ে সুন্নতগুলো বাদ দিয়ে দেন। খুব সময়ের অভাব, খুব সময়ের অভাব চলছে, আপনি কি করুন? 2 রাকাত শুধু ফরজটা পড়ে নেন, 3 রাকাত ফরজটা পড়ে আপনি চলে যান, আপনি মুসলিম থেকে যাবেন। বুঝতে পারছেন না?
সারাদিন চায়ের দোকানে বসে বসে এর বউ কি করে, ওর বেটি কি করে, ওর মেয়ে কোন দিকে যায়, ওর বেটি কোন দিকে যায়, এই আলোচনা। আর মসজিদে গিয়ে এত তাড়াহুড়ো করে জুম্মার দিন, মনে হচ্ছে এক্ষুনি প্লেনের ড্রাইভার 300 জন যাত্রী বসে আছে, এক্ষুনি ওকে ছাড়তে হবে, আমেরিকা যেতে হবে। এমন ব্যস্ততা, মনে হচ্ছে প্লেনের পাইলট। যত ব্যস্ততা আমাদের কোথায়? মসজিদে, তাই না? এখন কোন মসজিদে মুসল্লি নাই, আর কদিন পরে দেখবেন শুধু জুতো চুরি, শুধু জুতো চুরি, শুধু মসজিদের জুতো পাল্টা পাল্টিয়ে জুতো চুরি। মানে নামাজিদের আমদানি, আর ইমাম সাহেবের বেঁচে থাকাও মুশকিল, ঘুমোতে দেয় না। মসজিদে ভিড়, এই অনুষ্ঠান করে ঘটা করে সালাত সিয়াম আল্লাহ দরবারে কোনো কাজ করবে না, কোনো কাজ করবে না। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে, বলুন আমিন। আমিন। আতুতি যাকাতিল মাফরুজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যাকাতের নিসাবে চলে এলে তুমি যাকাত দিয়ে দাও। তাহজ্জুল বাইত, কাবা থেকে একবার ফেরত আসার মতো যাওয়া আসার টাকা যদি থাকে, তুমি একবার কি করো? হজ করে নাও। উত্তর নাহিদ মাদ্রাসার 59তম আজকের বার্ষিকী জলসা। মনে হয় দিনাজপুরের অনেক পুরাতন মাদ্রাসার ভিতরে এটা, তাই না? 59 বছর, মানে আমার বাপেরও মনে হয় তখন জন্ম হয়নি, এরকম একটা অবস্থা। এত পুরাতন মাদ্রাসা। তবে এর তো সরকার আপনারা, তাই না? এই সরকারকে আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাঈ ওয়াদ দাররাঈ ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পৃথিবীতে আমি 4টি লোককে খুব বেশি পছন্দ করি। কয়টি লোক? 4টি। তার মধ্যে এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাঈ ওয়াদ দাররাঈ, সুবহান, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় সাদাকা করে। আচ্ছা, আমি কি দান আর সাদাকার ব্যাপারে আমি 5 মিনিট আমাকে বলতে সুযোগ দেবেন আপনারা? সুযোগ দেন? জি। আচ্ছা, দান বা সাদাকা, এটা ফরজও আছে, নফল আছে। যেমন প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে দান আর সাদকা এটা এক না আলাদা? প্রথম বলুন। আলাদা। কারা কারা বলছে আলাদা? আপনি আলাদা বলেছেন না। আরবিতে বলা হয় সাদাকা, বাংলায় বলা হয় দান। যার নাম লাউ তার নাম কদু, সাদাকা যার নাম, দান তার নাম। দান বা সাদাকা কিছু ফরজ আছে, যেমন যাকাত, এটাও সাদাকা কিন্তু এটা দিতে বাধ্য, ফরজ। যাকাতুল ফিতর, ফিতরা, এটা দোয়া কি? ফরজ, তাই না? আর বাকিগুলো যেগুলো দেন এগুলো কি? নফল, নফল বা সুন্নাত, তাই না? পৃথিবীতে বান্দা যত ভুল করে, মেয়েরা যারা আছেন এই কথাটা শুনে বাড়ি যেতে হবে, তার আগে ওঠা যাবে না। কত মারাত্মক কথা, এই ওজন করলে পাল্লা সুতো ছিঁড়ে যাবে। দেখুন আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে যেটা বলবো। এক, মানুষ যত ভুল করে পৃথিবীতে, কিছু ভুলের সাজা বা কিছু ভুলের জরিমানা আল্লাহ এবং তার রাসূল পৃথিবীতেই দিয়েছেন। কি বললাম বুঝলেন? তার মধ্যে একটা ভুল, বউয়ের সঙ্গে ঝামেলা হচ্ছিল, তাকে বলে দিয়েছেন আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি যাবো। অনেক সময় বলি না, ঝগড়া হতে হতে, ঝগড়া হয়েছে কখন? মাগরিবের আগে। রাতের বেলা এক জায়গায় শুয়েছিলেন, একটু ভালোবাসা হয়ে গেছে, সকালবেলা উঠে বলছে না নাসিমা তুই রাগ করিস না, তো চল তোর বাপের বাড়ি যাবো। তাহলে মাগরিবের সময় বলেছিলেন আল্লাহর কসম যাবো না, আর তারপরে দিন সকালবেলা তার মায়ের বাড়ি চলে গেলেন। বলুন তো এই যে কসমটা আপনি টিকিয়ে রাখতে পারলেন না, এর জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা? প্রথম জরিমানা 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। 10 জন মিসকিন খেতে দিতে আমি পারবো না বলি সাহেব, 3টে রোজা রাখতে হবে। যে কোনো কসম ভাঙা অত সহজ নয়। জরিমানা 10 জন মিসকিন, না হলে 3টে রোজা। কি বললাম বুঝলেন? চলুন, আপনি হজ করতে গেছিলেন, মক্কাতে গিয়ে কুরবানি করতে হয়, কুরবানির একটা রুকুন আপনার ছুটে গেছে, জরিমানা কি? 1 নম্বরে জরিমানা, মক্কায় থাকা অবস্থায় সাদাকা করতে হবে। মক্কাতে ফকির মিসকিন পাচ্ছি না সাদকা করতে, এই যারা হজ করতে যাবেন এটা জেনে রেখে দেন। মৌলভী সাহেব, মক্কাতে সাদকা করার লোক নাই, সাদকা খাওয়ার লোক নাই, তাহলে কি করা লাগবে? মক্কাতে থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে, বাড়িতে এসে 7টা রাখতে হবে, টোটাল জরিমানা 10টা রোজা। মনে থাকবে? জি। 3, অনেক সময় পাড়া গ্রামের লোক
আমরা এই ভুল করে থাকি। মায়ের এটা ভালো করে শুনে নেন। আর বউ নিজের বইয়ের হাতটা ধরে বলছে, মাসকুরা তোমার হাতটা না অনেকটা আমার মায়ের মতো। অনেক সময় পুরুষ মানুষ বোকা বুঝে না, নতুন বিয়ে করে আনন্দ করে বলে যে তোমার চোখটা যেমন হালকা একটু টেড়া না, আমার মায়েরও এরকম ছিল, তুমি যখন চলো আমার মায়ের মতো লাগে। অনেক পুরুষ মানুষ তার স্ত্রীকে এরকম কথা বলে বলে। আরবিতে এটার নাম হচ্ছে জিহাদ। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে পবিত্র আল কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। আল্লাহ বলছেন, কসানি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। আমি বিস্তারিত ভাবে বলছি না। কেউ যদি তার বইয়ের কোন অঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে দেয়, তার জরিমানা কি? আল্লাহ বলছেন, পাতাহারিলু রাকাবাতিন মিন ক্বাবলি আইয়াতামাসসা, নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ করতে হবে, তারপরে তার বইয়ের গায়ে এসে হাত দিতে হবে। জরিমানাটা কি সহজ না কঠিন? কঠিন। মনি সাহেব, গোলাম আজাদ করার টাকা নেই, তাহলে কি করব? আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় জরিমানা, ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, 60 দিন রোজা রাখতে হবে। কটা? 60 দিন। বুঝতে পারছেন কত ভারী পাপ? কেউ যদি শুধু তার বউকে বলে দেয় তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার পিঠটা আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, প্রথম জরিমানা গোলাম আজাদ করতে হবে। দ্বিতীয় জরিমানা কি? 60টা রোজা রাখতে হবে। 56টা রোজা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এটা বড় বড় আলেমরা আছে, প্রথম থেকে আবার শুরু। 58টা রোজা রাখা হয়েছে আর একটা রোজা ভেঙে গেছে, আবার এক থেকে শুরু। এর নাম হচ্ছে শাহরাইন মুতাতাবিআইন, পরস্পর কোনো বিরতি চলবে না। দ্বিতীয় জরিমানার নাম কি? রোজা। মনে স্যার আমি 60টা রোজা করতে পারবো না বাবা। আল্লাহ তাআলা বলছেন, ফাইলা মিস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। মিন ক্বাবলি আইয়াতামাসসা, তোমার স্ত্রী গায়ে হাত দেওয়ার আগে কতজন মিসকিন খাওয়াতে লাগবে? 60 জন মিসকিনকে খাওয়াতে লাগবে। বলুন এবারে যে তিনটে কথা বললাম, কসমের, হজ করতে গিয়ে কোন রুকুন ছুটে যাওয়া এবং স্ত্রীকে আপনার ওই জেহারের মধ্যে আপনি লিপ্ত হওয়া, এর বেশি অংশ জরিমানা কি দিয়ে? সাদাকা। ফকির মিসকিনকে খাওয়াও, সাদাকা। 60 জন মিসকিনকে খাওয়াও, সাদাকা। গোলাম আজাদ করো, সাদাকা। সাদাকা না? সাদাকা। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর রাগ মেটানোর সব থেকে বড় মাধ্যম, তার নাম সাদাকা এবং নফল সিয়াম। এবার আর একটা চমৎকার কথা বলি, এই কথা শুনলে তো আপনি অবাক হবেন যে কি কথা। আচ্ছা বলুন তো দেখি, আমাদের পাড়া গ্রামের যখন মায়েরা বাপেরা কেউ মারা যায়, মারা যাবার আগে তার আত্মীয় স্বজনরা কি করে? ঠান্ডা পানি দেয় না তার গালে? হ্যাঁ দেয় না? সবাই বেটারা দেয়, বেটিরা এসে দেয়, দেয় না? তো ও কি তখন ঠান্ডা পানি চায়? একটু ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি দাও। সাবিনা বড় মেয়েটা কইরে আমার, মাসকুরা কইরে আমার, এরকম বলে নাকি পানি নিয়ে আয়? হ্যাঁ না। আল্লাহু আকবার। দয়ার নবী বলেছেন, একজন ইমানদারের আত্মাটাকে যখন বার করা হয়, এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায়, যেমন কোনো আওয়াজ হয় না, ঠিক তেমন ভাবে তার মেয়ে তার পাশে বসে থাকে, তার বেটি তার পাশে থাকে, তার বেটা তার পাশে থাকে, তার স্ত্রী তার পাশে থাকে, তার মাঝখান থেকে মালাকুল মউত তার আত্মাটাকে নিয়ে চলে যায়। এক পর্যায়ে তার নাম হয়ে যায় মরা লাশ। কিন্তু একটা লোক যদি খারাপ হয়, ওই লোকটা মালাকুল মউতকে নিজে চোখে দেখতে পায়। একটা জিনিস শুনে রেখে দেন, কোন মানুষ মারা যাবার আগে 2-4 মিনিট আগে নিজে চোখে সে মালাকুল মউতকে দেখতে পায়। ওই লোকটা খারাপ হলে মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে আত্মাটা বার করার সময় তার চোখের শিরা, নাকের শিরা, জিহ্বার শিরা, তার সমস্ত শরীরের শিরাগুলো যেন মালাকুল মউতের হাতে যেন চলে আসে। আর ওই লোকটা কষ্ট সহ্য করতে পারে না, আর একটা কথা বারবার বলে, চিৎকার করে করে, হায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, মালাকুল মউত চলে এসেছে, পৃথিবী নামক জায়গাতে আমার আর 1 মিনিটও থাকার জায়গা নাই, আমার সময় নাই।
আল্লাহ গো তুমি যদি আমাকে আর একবার পৃথিবী নামক জায়গাতে যাওয়ার সুযোগ দাও, ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন, তাই আল্লাহ আমি কিছু সাদাকা করব আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে মরার আগে লোকটা কি বলে আল্লাহকে? আল্লাহ টাইম দাও, কি করব? সাদাকা করব, তাই না? তার মানে বোঝা যাচ্ছে সাদাকা হচ্ছে দামি একটি ইবাদত। আচ্ছা বলুন, পৃথিবীতে ওই লোকটা তো এটাও বলতে পারতো আল্লাহ একটু টাইম দাও, একবার হজ করে আসি, আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ একটু টাইম দাও, একটা রোজা রাখি, এটা বলতে পারতো কি পারতো না? পারতো। কিন্তু লোকটা কি বলছেন? ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ একটু টাইম দাও, আমি একটু সাদাকা করে আসি। কারণ পৃথিবীতে প্রতিটা আমলের নির্দিষ্ট পদ্ধতি আছে, একটা আমলের নির্দিষ্ট কোনো পদ্ধতি নাই। নামাজ পড়বেন, শর্ত ওযু করা লাগবে, ওযু করার শর্ত পবিত্রতা অর্জন করা লাগবে। নামাজ সে আপনার ওযু করা হয়েছে, পবিত্রতা হয়েছে, ওয়াক্ত হওয়া লাগবে, ওয়াক্তের আগে পড়তে পাবেন না, এর একটা পদ্ধতি আছে। রোজা করবেন, সাহারি খাওয়া লাগবে, তাই না? ইফতারি নির্দিষ্ট টাইমে করা লাগবে। হজ করতে যাবেন, টাকা থাকা লাগবে, পাসপোর্ট ভিসা করতে হবে, নির্দিষ্ট পদ্ধতিতে হজ করা লাগবে। দান কে রায়গঞ্জে নেমেছেন বাস থেকে, হঠাৎ করে একজন মহিলা এসে বলছে মামু কিছু দাও। জিজ্ঞেস করতে পারবে না হিন্দু না মুসলিম, খ্রিস্টান না বৌদ্ধ, ইহুদি না আহলে হাদিস না হানাফি না দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি, আজমিরি, কাশ্মীরি, তুমি তবলিগি, কে জিজ্ঞাসা করার দরকার নাই। লাল শাড়ি পরে আছো কেন? কপালে টিপ কেন? তোমার মাথাতে সিঁদুর কেন? তোমার হাতে ঘড়ি নেই কেন? তোমার হাতে দামি মোবাইল কেন? তুমি তো দেখতে মনে হয় ভালো ঘরের ছেলে, তুমি পাগল নয় তো? তুমি তো খেটে খেতে পারো, কোনো কথা বলার অপশন নেই, হাত পেতেছে দিয়ে দাও। কি বলছি বুঝতে পারছেন? হাত পেতেছে দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাদ্রাসা থেকে এসেছি, ঠিক আছে ভালো করেছেন, এই নাম 200 টাকা আমার নামে নিয়ে নেন। বলুন তো 200 টাকার নোট হতে হবে, দুটো 100 টাকা হতে হবে, না সব খুচরো টাকা দিতে হবে, এরকম কোনো পদ্ধতি আছে? না, নফল দানের কোনো পদ্ধতি নাই। এবার একটা কথা বলি, দান 2 রকমের, এগুলো বুঝুন। এক হচ্ছে সাধারণ দান, আর একটা হচ্ছে দান সাদকায়ে জারিয়া। কি বললাম বুঝলেন? সাধারণ দান কোনগুলো? রায়গঞ্জ হোটেলে ভাত খাচ্ছিলেন, হোটেলের দরজার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে 2টো বাচ্চা নিয়ে খাওয়ার জন্য, আপনার কাছে বলছে, আপনি তাদের 2 জনকেও খাইয়ে দিলেন, তার মাকেও খাইয়ে দিলেন, এটা সাধারণ দান। কি বললাম বুঝতে পারছেন? সাদকা জারিয়া কাকে বলে? জারিয়া মানে হচ্ছে যার ধারাবাহিকতা বজায় থাকে, প্রবাহমান দান। কি বললাম বুঝলেন? এইবার এখানে আর একটা গোপন তথ্য বলে দিই। বলুন, বর্তমান পৃথিবীতে সাদকায়ে জারিয়া আমি মনে করেছি 2 ভাগে বিভক্ত, যদিও আল্লাহ রসুলের পক্ষ থেকে না। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এটা সাদকায়ে জারিয়া 2 রকমের। একটা ছাত্র পাতলা পায়খানা হচ্ছে, ভালো করে বুঝুন, ছাত্রটা মাঠে গেছে পায়খানা করতে, মাঠে পায়খানা করতে বসেছে, তার পায়ে খড়ির সাপ কামড়িয়ে নিয়েছে। খড়ির সাপ মানে বিষধর সাপ। এখন এ ডাক্তার বাবু, এর কাছে রুগীটাকে আনা হলো। বলুন তো, এ যদি অরিজিনাল ডাক্তার হয়, কোন রোগের ওষুধটা আগে দেবে? কথা বলুন। একটা রুগীর পাতলা পায়খানা হচ্ছে, তাকে সাপে কামড়িয়েছে, ডাক্তার অরিজিনাল যদি ডাক্তার হয়, তার কোন চিকিৎসাটা আগে করবে? হ্যাঁ, সাপের কামড়ানোটা। আরে পাতলা পায়খানা আরো 4 বার হলেও বেঁচে থাকবে, কিন্তু সাপের বিষ তো মাথা উঠে মারা যাবে আর 5 মিনিট পর, তাই না? তাহলে বুঝতে হবে আমাদের কোন চিকিৎসাটা আগে করা দরকার, কোন সাদকায়ে জারিয়াটা আগে করতে হবে, এটা আগে বুঝতে হবে। আচ্ছা, মসজিদে 1 কুইন্টাল রড আপনি দান করেছিলেন, ভালো করে বুঝবেন, এটা সাদকায়ে জারিয়া কি জারিয়া নয়? বলুন, জারিয়া। আচ্ছা এবার বলুন, 100 বছর পরে হলেও এই মসজিদ ভাঙা হবে কি হবে না? হবে। তাহলে আপনার রডটা তখন আর ঢালাইয়ের কাজে লাগবে না? লোহার দামের লোহা লাকড়ির দোকানে বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। তার মানে আপনার এই সাদকায়ে জারিয়া লংজিভিটি 100 বছর, ভালো করে বুঝবেন। উত্তর নাইট মাদ্রাসার হাফেজ সাহেব আছেন, আপনি নাকি কই? আপনি এদিকে আসুন, লোকে আপনাকে দেখুন একটু, আসুন আসুন। এই যে ভাই হাফেজ, ভালো করে এদিকে ফিরুন। আপনি এই হাফেজদের জন্য 2000 টাকা দিয়েছেন মাদ্রাসার বোর্ডিং এ খাওয়ার জন্য। এই বক্তব্যটা যদি দাঁড়ি পাল্লাতে ওজন করা হয়, আমি তো বলবো পাল্লা দড়ি ছিঁড়ে যাবে। কত দামি কথা, জ্ঞানী মানুষরা বুঝবেন।
আপনি একটা হাফেজের জন্য 2000 টাকা দান করলেন, ও হাফেজ হয়ে গেল, ও নিশ্চয় আরো 5 জনকে হাফেজ বানাবে কোন মাদ্রাসায় চাকরি করে। বানাবে কি বানাবে না? বানাবে। ও আরো 5 জনকে বানাবে, সে আরো 5 জনকে বানাবে। ওই জন্য আমি মুমতাজুল ইসলামের কথা দায়িত্বহীন ভাষাতে বলছি, বর্তমান বিশ্বে যত জায়গায় সাদকায়ে জারিয়ার জায়গা আছে, মাদ্রাসায় সাদকায়ে জারিয়া সবথেকে বড় সাদকায়ে জারিয়া, যার নেকি কিয়ামত পর্যন্ত থেকে যাবে। মসজিদ কোন না কোন একদিন ভাঙা পড়ে যাবে। আমার টাকাতে পড়ে আলেম হয়েছে, উনি আরো 5 জনকে আলেম বানাবেন, তার নেকি আপনি পাবেন। সে আরো 5 জনকে বানাবে, তার নেকি আপনি পাবেন। সে আরো 5 জনকে বানাবে, তার নেকি আপনি পাবেন। কিয়ামত পর্যন্ত সিলসিলা চলতে থাকবে, নেকি আপনার অ্যাকাউন্টে হতেই থাকবে, হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তার মানে বোঝা যাচ্ছে সব থেকে বড় সাদকা করার জায়গা হচ্ছে মাদ্রাসা। কি বললাম বুঝলেন? কে বলেছে আপনাকে মসজিদে এসি কিনে দিতে হবে? কে বলেছে মার্বেল পাথর লাগাতে হবে? মার্বেল পাথরের যে নাকি টিনের মসজিদে একই নাকি, কলার পাতার ছাউনি মসজিদে যে নাকি, রাজপ্রাসাদ মসজিদে একই নাকি, কোন নাকি ডিফারেন্স নাই। আছে নাই? কে বলেছে আপনাকে মসজিদে 4টে এসি লাগাতে হবে? কোনো প্রয়োজন নাই। আপনি উত্তর নাইট মাদ্রাসা এক কাজ করুন, 1 বছরের 2টো এতিম বাচ্চার দায়িত্ব আপনি নেন। বড় সাদকা জারিয়া। দান করতে গেলে বুঝে করতে হবে। মসজিদের টাইলসের জন্য চাঁদা তুলছে, আপনি হাত তুলে বলে দিলেন আমার সব টাইলস আমার দায়িত্ব। কে বলেছে? আপনি ওই টাকা মসজিদ দেন, আমি মসজিদে দানের বিপক্ষে নয়, কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রয়োজন বেশি কোনটা। কোনটা প্রয়োজন বলুন? কোরআন শিক্ষাটা প্রয়োজন কি প্রয়োজন না? প্রয়োজন। তার মানে আপনাকে বুঝতে হবে যে মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, এদের জন্য আপনাকে বেশি টাকা খরচা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এই 2 জন লোক বলুন যাকে 5000 করে মাদ্রাসায় দেবো, একটা লোক বলুন তো দেখি বাপের বেটা কে আছেন? না না, ও দিয়েছে বাপ, এখন দিতে হবে। এই কথাগুলো শোনার পরে আমি দেবো, একটা লোক বলুন তো। দিনাজপুর তো, আমি জানি তো, বলুন। একই জমিতে বারবার নাঙল না চালানোই ভালো। আমার আগে তো একদম এমন জাল দিয়ে টেনেছে, একটা মাছও বাদ করেনি। তারপরেও চেষ্টা করছি যদি জাল ছেঁড়া থাকে ওটা আমার জালে উঠতে পারে। কি বলা বললেন? মানে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, এত জাল কঠিন যে পুঁটি মাছও বাদ যায়। বলা বললেন তার বোয়াল মাছ থাকে। যারা আছেন একটা লোক যদি বলতেন যে আমার পক্ষ থেকে আমি 5000 টাকা মাদ্রাসায় সাদকা করলাম, এত আনন্দ পেতাম এই মনের দিক দিয়ে। আল্লাহ, একটা লোক হবে মনে হচ্ছে, হবে। আমি তো আসলে আদায়কারী বক্তা নয়, আমি ততটা বানিয়ে বানিয়ে বলতেও পারবো না। কেউ আছেন? একটা লোক মেহরবানি করে বলুন। আমি তো 5 লাখ টাকা চাইনি, 5000 আপনি 2 মাসে দেবেন, 2 বারে দেবেন 2500 করে। নাই ওটা আমি দেখলাম যদি বোয়াল মাছ থাকে তত তো 1000 টাকা তো আপনি দিতে পারবেন। 1000 টাকা তোমার লোক নেই? হ্যাঁ, মায়েরা যারা বসে আছেন, 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দেন। 1 মাসের লক্ষ্মীর ভান্ডারটা দেন না? হ্যাঁ, আপনারা মমতা দিদি তো খুব টাকা দিচ্ছে প্রতি মাসে মাসে। 1 মাসেরটা আপনারা দেন, 1 মাসেরটা দেন। হয়তো একজন আনছে 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আপনারা নিয়ত করুন, মাদ্রাসায় দেবেন। কেউ আছেন যে আগামী মাসে ঢুকলে আমি দিয়ে দেবো? একটা মেয়ে যদি এখানে এসে বলেন যে আগামী মাসে ঢুকলে আমি দিয়ে দেবো, এ ভাই 1000 টাকা দেওয়া যাবে না? আপনি দেবেন? আপনি 2 জন নামগুলো লিখছেন তো? আমি তো চিনি না, নামগুলো লিখুন। সকলেই দেবেন? কে দিল? একজন মহিলা, ওর আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা আছেন এখানে, ও মানিহাট থেকে এসেছেন একজন মহিলা, উনি দিয়েছেন 500 টাকা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি
10 টাকাও দেওয়া লাগবে। আপনার পবিত্র হাতটা একটু আমার হাতে লাগান। কি বললাম বুঝলেন? 10 টাকা আপনার পকেটে আছে, ওইটাও দিয়ে যাওয়া লাগবে। যদি আপনি না দিয়ে চলে যান তাহলে আপনি অপেক্ষা করবেন যে এই 10 টাকা অন্য কোনো খাতে ব্যয় হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। কই দাইমুল সাহেব কই? কই দাইমুল সাহেব কই? হ্যাঁ দাইমুল সাহেব পাঞ্জাবে গেল। আপনি বাসায় একে উঠবেন না, আমি তো 12টা বাজে ছেড়ে দেবো, 4-5 মিনিট উঠে চলে যাচ্ছে এখানে। মসজিদ ভাঙার দোয়া বলে যাবেন, ভালো লাগবে দেখতে, সবাই একসঙ্গে যাব। আমি কলকাতায় যাব এখান থেকে, আমার বাড়ি কলকাতা, আর আপনি এখান থেকে একটুখানি যাবেন, আমার আগে পালাচ্ছেন। একটু বুঝুন। নাসর আলী 2000 মায়ের নামে, আর একজন 100। জি কি নাম? সেকেন্দার আজম, বাবার জন্য 5000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। মাসকুরা বেগম উনি দিয়েছেন। আল্লাহ